প্রথমে লাউ শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে যেন পাতাগুলোতে জল না থাকে। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে আছে 3 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে। এবারে আমি পাতাগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। 4টে পাতা পরপর দিয়েছি, দিয়ে আমি 1.5 চামচের মতো পেস্ট লাগিয়ে নেব। এর মধ্যে কালো সর্ষে ব্যবহার করবেন না, সাদা সর্ষেই ব্যবহার করবেন। এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটা মুড়িয়ে নেব। নিয়ে এবারে আমি একটা সুতোর সাহায্যে বেঁধে নেব। এটা একটা অন্য ধরনের সুস্বাদু রেসিপি, খুবই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা ট্রাই করে দেখবেন। এইভাবে আমি সমস্ত পাতাগুলো পেস্ট লাগিয়ে ওইভাবে মুড়ে বেঁধে নেব। লাউ পাতাটা যদি নরম হয় তাহলে খুবই ভালো টেস্ট লাগে। একটু নরম লাউ পাতাই নেবেন। যারা আমার সাথে আছেন এতদিন বন্ধুদের, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবারে কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল 2 চামচের মতো। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চিমটির মতো কালা জিরে। এবারে আমি পাতাগুলো ভালোভাবে সাজিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দেব। প্রায় 5 মিনিটের মতো হয়েছে, ঢাকা খুলে নেব, নিয়ে উল্টে দেব। আবার চাপা দিয়ে দেব। অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আরো 2 মিনিটের পর আবার উল্টে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দেব যতক্ষণ না জলটা শুকনো হয়ে যায়। জলটা শুকনো হয়ে গেছে, পাতায় একটা রং এসে গেছে। এবার আমি উল্টে অপর পৃষ্ঠাটাও এরকম লাল করে ভেজে নেব। রেডি হয়ে গেল লাউ পাতা পোস্তর এই রেসিপি। আপনারাও তাড়াতাড়ি রেসিপিটা দেখে তৈরি করে ফেলুন আর পরিবারের লোককে পরিবেশন করে দিন গরম গরম ভাতের সঙ্গে। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন বন্ধুরা, কোথায় থেকে দেখেন তারা প্লিজ কমেন্টে জানাবেন। আমি ধন্যবাদ জানানোর জন্য আপনাদেরকে রিপ্লাই করব। আমার সাথে থাকুন এইভাবেই আর পাশে থাকুন। যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।